পাচ্ছে পুলিশ দাওয়া পাল্টা দেওয়া, এই পুলিশ জনতা দাওয়া পাল্টা দেওয়া, সবাই সাথে এই হেলমেট 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 আছে। পুলিশ জনতা পাল্টা দেওয়া, এখানে ম্যাজিস্ট্রেট শহর এই এই দেখতে পাচ্ছি পুলিশ এই মুহূর্তে দেখতে পাচ্ছে সেই পুলিশকে ধরিয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষ সহ আমরা আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং শিল্পনগরী সবাই এই মুহূর্তে এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ ধাওয়া পাল্টা এবং পুলিশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ ধাওয়া পাল্টা দেওয়া। আমার কাজ দর্শক রয়েছি নগরীর বিসিক শিল্পনগরী, সেই বিসিক আমার কাজ মারছে না আমরা এই মুহূর্তে রয়েছি সেই নগরীর ওটাতে খুললো না আমরা উঠলাম সিলেটের এই মুহূর্তে সরাসরি শিল্পনগরী বিসিক থেকে সরাসরি লাইভ সম্প্রচার করছে। আপনারা দেখছেন যে পুলিশ জনতা হট্টগোল এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ এখানে উপস্থিত রয়েছেন। অর্থাৎ সেই দেয়াল নির্মাণ করে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা নিয়ে কিন্তু হট্টগোল। এই মুহূর্তে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিসিকের নিরাপত্তার সাথে সেই গেট নাকি বন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি একদিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অন্যদিকে মহিলা সহ সেই হট্টগোলে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। এখানে এই মুহূর্তে রয়েছে অফিসার ইনচার্জ সহ রয়েছেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা দেখতে পাচ্ছি। উৎসুক জনতা এবং এই অত্র এলাকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু সেই খেপে গিয়েই কিন্তু এই মুহূর্তে পুলিশের উপরে ইট নিক্ষেপ এবং আক্রমণ চালিয়েছে এবং দাওয়া পাল্টা দেওয়া এমনটাই দেখা গেছে সেই সিলেটের নগরীর বিসিকে থেকে সরাসরি এই মুহূর্তে রয়েছে। প্রিয় দর্শক সবাই যুক্ত থাকবেন। আমরা যদি ঠিক বিসিকের যে রাস্তাটা নিয়ে অর্থাৎ দীর্ঘ 50 বছর যাবৎ নাকি এই রাস্তায় তারা এখানে এইদিকে চলাফেরা করছেন, কিন্তু হঠাৎ করে নাকি বিসিক বন্ধ করে দিচ্ছে স্থায়ীভাবে দেয়াল নিয়ে। এর মধ্যেই কিন্তু মানববন্ধন এবং সব কিছু করেছেন এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এদিকে এমনটাই জানিয়েছেন। আমরা এই মুহূর্তে সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। সবাই দেখছেন স্থানীয় জনতা এবং পুলিশের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয় এবং একদিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও ছিলেন এখানে। আমার ভাই পুলিশও আহত হয়েছেন অনেকেই। আমরা অনেক পুলিশও আহত হয়েছেন এমনটাই দেখা যাচ্ছে। আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। সবাই যুক্ত থাকবেন। প্রিয় দর্শক রয়েছি নগরীর বিসিক শিল্পনগরী থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এবং অনেকের পুলিশ সদস্য যারা রয়েছেন অনেকের কিন্তু মোবাইল বুলেট পাওয়া যাচ্ছে না এমনটাই জানাচ্ছেন এবং অনেকে আহত হয়েছেন এমনটাই থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা দেখছি সিলেট এসএমপি সাপরান অফিসার ইনচার্জ সহ এখানে উপস্থিত রয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাখা সত্ত্বেও কিন্তু সেই দাওয়া পাল্টা দেওয়া পুলিশ এবং জনতার মধ্যে হয়েছে এমনটাই আবারও রয়েছে। আমরা দেখছি যে মামুন ভাই আমরা যদি ওদিকে দেখাই আপনারা দেখছেন যে সেই যে বিসিকের যে ইট রয়েছে এবং যে ইট দিয়ে এখানে বন্ধ করা হচ্ছে সেই ইটগুলোও কিন্তু টেনে নেওয়া হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে। আমার ফাও পড়ে গেছে তো এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি চেয়ারম্যান সাহেব সহ এখানে উপস্থিত রয়েছেন। আমার মাই টু ফ্রেন্ড সব কিছুই কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে সাপরান থানার অফিসার ইনচার্জ এবং মাননীয় চেয়ারম্যান মহোদয় কিন্তু এখানে এসে আর চেয়ারম্যান সহ খাদিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সহ এই মুহূর্তে এখানে কী সমাধান দিয়েছেন আমরা সেটা জানার চেষ্টা করবো এবং বিসিক কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু এদিকে যাওয়ার চেষ্টা করছেন। আমরা সেই অফিসার ইনচার্জ সাপরান থানা অফিসার ইনচার্জ সহ ফেরদৌস ভাই সহ এখানে উপস্থিত রয়েছেন। অর্থাৎ আমরা এখানে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও দেখেছিলাম। সেই ম্যাজিস্ট্রেট থাকা সত্ত্বেও কিন্তু একদিকে আলোচনা চলছিল, অন্যদিকে দেয়াল নির্মাণের কাজ চলছিল, যার কারণে উচ্চ জনতা উত্তপ্ত হয়ে এই মুহূর্তে সেই প্রতিহিত করেন। আমরা সেটাই দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক রয়েছে বিসিক নগরে উৎপত্ত সিলেট এসএমপির সাপরান থানা অফিসার ইনচার্জ ফেরদৌস সহ এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বিতে যাওয়ার দোকানে
ওখন বিপদ হয়ে গেছো না নি বিপদ করে গেছো ওখন হারা বাংলা ইরায় পাইলামি করাইনি একজনের পায়ে গুলি অবস্থা এখানে রয়েছে আমরা এই মুহূর্তে সেটা তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক সবাই যুক্ত থাকেন আপনাদের এটা কি করছে কি পুলিশের দেখেন আমার কি করছে আমি আসলাম আমরা উদ্দেশ্য হইলো রাস্তা লাগি বুঝছেন আমরা আইসি রাস্তা হইতো না করিয়া তারা আইছেন রাস্তা পুলিশ প্রশাসন আইছেন রাস্তা বন্ধ করতে আমরা কইলাম রাস্তা আমরা বন্ধ করতে দিতাম না এগুলো আমরা ফুটবল শুরু সামনে রাস্তা ওদের সামনে রাস্তা বন্ধ করতে দুদিন টাইম সরকারে আমরা তো হইছেন না যে রাস্তা বন্ধ করি দিবা করিয়া তো টাইম প্রশাসন কিতা লাগে রাস্তা ধরে আমরা বিভ্রান্ত করে রাস্তা বন্ধ করি দিলা এর মাঝে তো পুলিশ মহিলা লইয়া আইছেন আমরা যে অন্যায় অত্যাচার করছেন আমার পাওয়া মানছেন আপনারা কতজন আহত হবে আমরা 10-12 জন হইব অবশ্যই বুঝছেন আইছেন আমরা রাস্তা বন্ধ কিছু করার মতো না গাড়ি আইতো আমরা দেখছি ম্যাজিস্ট্রেট আসছিল কেন আসছেন ম্যাজিস্ট্রেট এসে কি বললেন কি বললে তার কোনো অবস্থা এখানে লড়াই হইছে সাইডে বন্ধ আছে রাস্তা বন্ধ হইতো না একটা পানি আগুন লাগলে পানি গাড়ি আইতো ওই যে আমরা বড় ফুসকুনি আছে মার্কেটের পিছনে এই ফুসকুনি থেকে পানির গাড়ি আমরা কার্টুন পানি দিয়া লাগাই আগুন নিবাইছে এসব সরকার হই আসিল এসব পুলিশ প্রশাসন হই আসিল যদি এখন আমরা রাস্তা বন্ধ করা লাগি তারা আইছে আর আই আমরা উপরে পাবলিকের উপরে যে অন্যায় অত্যাচার করা এগুলো আমরা কোনো সময় মান্য নিতে পারব না এখন যদি আমরা পুলিশ প্রশাসন মানুষের মারি সরকারে আমরা একটু পদক্ষেপ আমরা নিতে পারতাম না বরং আমরা তার উপরে পদক্ষেপ নিব যে আমরা এখানে তাই কি বিভ্রান্ত করে না পারবার আর এই রাস্তায় সরকারে চাই বন্ধ করতো আমরা চাইলাম বন্ধ করতো না মানুষ সরকারে বড় করে দেয় রাস্তা ছোট হলে রাস্তা বড় করে দেয় অথচ বেশি করে তাই আমরা সরকারে আমরা রাস্তা বন্ধ করে দিই আমরা এখানে মানি না আমরা রাস্তা হইতো আমরা রাস্তা চাই আর কি চাই না বাংলাদেশে বুঝলাম না তারা এই অটো আমরা করছে রক্ত দেখাই দিত না সরকারে আমরা ভোট দিচ্ছি জনগণে ভোট দিচ্ছি এই ভোটার লাগি আমরা কি পঞ্চায়েত মহিলার উপরে যাইতো এই একটা তুলানো মহিলা চলছে আমি না বলতাম না এই বিসিকার কোনো দিও আছে এলাকার মধ্যে আমরা দেখছি ম্যাজিস্ট্রেট সহ কেন আসছেন আসছে তাই আমরা বুঝছেন গিয়া একবারে দুনিয়া একবার একবার মারামারি মহিলা মারছে অটো আমারে মারছে দুনিয়া আর কি না প্রিয় দর্শক রয়েছি আমরা নগরীর শিল্পনগরী যে রাস্তা নিয়ে হট্টগোল সেই হট্টগোল থেকে সরাসরি লাইভ সম্প্রচারে যুক্ত রয়েছে এখনও কিন্তু সেই হচ্ছে তার উত্তেজনার সহিত রয়েছে একদিকে পুলিশ অন্যদিকে স্থানীয় জনতা আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন যে রয়েছেন সিলেট এসএমপির কর্মকর্তা পুলিশ এবং এখানে সেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ ছিলেন কিন্তু সেই ম্যাজিস্ট্রেট এবং ধাওয়া পাল্টা হওয়ার পরপরই কিন্তু তারা এখান থেকে সরে গেছেন এবং সেখানে টিকতে পারেননি এমনটি দেখা যাচ্ছে স্থানীয় জনতার উৎসুকের ধাওয়া পাল্টা দেওয়ায় কিন্তু তারা এই মুহূর্তে চলে গেছেন আমরা একটু দূরে রয়েছেন এবং এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখছি যে খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি যিনি বদরুল ইসলাম আজাদ সহ এবং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ সহ এখানে উপস্থিত রয়েছেন অর্থাৎ বিষয়টি মীমাংসা করার চেষ্টা করতে যাচ্ছেন বারবার অর্থাৎ সেই মীমাংসা না হয়ে এই মুহূর্তে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ এসে কিন্তু তারা সিমেন্ট উঠে এখন দিলার আমরা কাজ করতে আমাদের কাছে সর্বশেষ পরিস্থিতি প্রিয় দর্শক এই ছিল সর্বশেষ পরিস্থিতি এবং বর্তমান